কুরআনুল কারীমের সূরাতুল আনআমের ৭৬ নম্বর আয়াতের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ফালাম্মা জান্না আলাইহিল লাইলু ওয়া কাওকাবা ক্বালা হাযা রাব্বি ফালাম্মা আফালা ক্বালা লা উহিব্বুল আফিলিন। রাব্বুল আলামিন কুরআনুল কারীমের মধ্যে বলেন, আমার ইব্রাহিম যখন রাত তার উপর আচ্ছন্ন হলো, সে আকাশের দিকে তাকিয়ে দেখলো একটি তারকা দেখে বলল, ক্বালা হাযা রাব্বি, মনে হয় এটাই রব। কোন কোন riwayate আছে তার বংশধর তার আহাল পরিবারকে নিয়ে ওখানে বংশের লোকদেরকে নিয়ে দাঁড়িয়ে তারকার দিকে ইঙ্গিত করে বলতেছে, এটাই কি রব? প্রশ্ন করল, তাহলে কি এটাই কি রব? কিছুক্ষণ পর দেখা গেল সেই তারকার কোনো নিশানা নাই, সেই তারকার খুঁজে পাওয়া গেল না। তখন ইব্রাহিম আলাইহিস সালাম বলতে লাগলো, ফালাম্মা আফালা ক্বালা লা উহিব্বুল আফিলিন। তখন সে বলল, যারা ডুবে যায় আমি তাদেরকে ভালোবাসি না। এই তারকা যখন ডুবে গেল, নিশ্চয় এ রব হতে পারে না, এ স্রষ্টা হতে পারে না। কারণ স্রষ্টার মধ্যে কোনো পরিবর্তন আসবে না। স্রষ্টা সর্বদাই জ্বলন্ত অবস্থায়, সর্বদাই স্থির থাকবে, তার মাঝে কোনো পরিবর্তন আসবে না। যেহেতু তারকার মাঝে পরিবর্তন আসলো, নিশ্চয় এটা হলো সৃষ্টি, আর এই সৃষ্টির একজন স্রষ্টা রয়েছে, যার হুকুমে এই তারকা উঠলো আবার ডুবে গেল। নিশ্চয় যে তারকার স্থান পরিবর্তন হয়, রূপ পরিবর্তন হয়, সে কখনো রব হতে পারে না। কিছুক্ষণ পর দেখলো সূরাতুল আনআমের ৭৭ নম্বর আয়াতের মধ্যে আল্লাহ বলেন, ফালাম্মা রাআল কামারা বাযিগান ক্বালা হাযা রাব্বি। কিছুক্ষণ পর দেখলো যে চন্দ্র উদয় হলো, তারকার থেকে চন্দ্রটা হলো বড়। চন্দ্র যখন উদয় হলো তখন বলল যে, তাহলে কি এটাই কি রব? রাত যখন শেষ হয়ে যায়, চন্দ্রটা আর খুঁজে পাওয়া গেল না। তখন ইব্রাহিম আলাইহিস সালাম বলল, ফালাম্মা আফালা ক্বালা লা ইল্লাম ইয়াহদিনি রাব্বি লাকুনান্না মিনাল কওমিদ দাল্লিন। আল্লাহ যদি আমার রব আমাকে হেদায়েত না করেন, নিশ্চয় আমি পথহারা কওমের অন্তর্ভুক্ত হয়ে যাব। যখন রাত শেষে যখন চন্দ্রকে খুঁজে পাওয়া গেল না, তখন বলল যে এটাও রব হতে পারে না। কারণ রবের রূপ পরিবর্তন হবে না, রবের স্থান পরিবর্তন হবে না, রব তো থাকবে স্থির। যেই জিনিসের যেই বস্তুর পরিবর্তন হয়, নিশ্চয় তিনারও একজন স্রষ্টা আছে, তারও একজন স্রষ্টা আছে, যে স্রষ্টার হুকুমে তার পরিবর্তন হয়। দিনের বেলায় যখন দেখলো, সূরাতুল আনআমের ৭৮ নম্বর আয়াতের মধ্যে বলেন, ফালাম্মা রাআশ শামসা বাযিগাতান ক্বালা হাযা রাব্বি। সূর্যকে দেখলো, তখন বলল যে সূর্যের আলো তো অনেক বেশি, হাযা আকবার, এটা তো অনেক বড়, অনেক উজ্জ্বল, সব কিছু থেকে বড়, অনেক আলো, অনেক তাপ। মনে
মনে হয় তাহলে কি এটাই রব? ফালাম্মা রা'a আশ-শামসা বাযিগাতান ক্বালা হাযা রাব্বী হাযা আকবার। যখন দিন শেষ হয়ে গেল, সন্ধ্যা হয়ে গেল, সূর্য আর দেখা গেল না, তখন বলতে লাগলো, নিজের কওমকে বলতে লাগলো, ফালাম্মা আফালাত ক্বালা ইয়া কওমি ইন্নী বারীউম মিম্মা তুশরিকুন। হে আমার কওম, তোমরা যা শরীক করো নিশ্চয় আমি তা থেকে মুক্ত। তোমরা সূর্যের পূজা করো, চন্দ্রের পূজা করো, তারকার পূজা করো, নিশ্চয় আমি পূজা করি না, আমি এই শরীর থেকে মুক্ত। যে জিনিসের পরিবর্তনশীল সে কখনো রব হতে পারে না। নিজের কওমকে বুঝাইতেছে এটা রব নয়, এটা রব নয়, যেটার পরিবর্তন হচ্ছে এটা রব নয়, আসল রব একজন আছে যার হুকুমে এই সূর্য সকালবেলা উদীয়মান হয় আবার সন্ধ্যাবেলা চলে যায়। নিশ্চয় কারো না কারো হুকুমে এই সূর্য যথাসময় আসে আবার যথাসময় চলে যায়, যথাসময় আলো দেয় আবার যথাসময় আলো চলে যায়। নিশ্চয় এই সূর্যেরও একজন স্রষ্টা আছে। তাহলে সূর্য রব হতে পারে না, সূর্য মালিক হতে পারে না। ইব্রাহিম আলাইহিস সালাম বলতেছেন সূরাতুল আনআমের 79 নম্বর আয়াতের মধ্যে বলেন, ইন্নী ওয়াজ্জাহতু ওয়াজহিয়া লিল্লাযী ফাতারাস সামাওয়াতি ওয়াল আরদা হানিফাও ওয়া মা আনা মিনাল মুশরিকিন। আমি একনিষ্ঠ হয়ে তার দিকে আমার মুখ ফিরিয়ে নিচ্ছি, যিনি রব, যিনি মালিক। আমি তিনার দিকে মুখ ফিরিয়ে নিচ্ছি, যিনি আকাশ মণ্ডলী আর পৃথিবীকে সৃষ্টি করেছেন। আর আমি মুশরিকদের অন্তর্ভুক্ত নয়। আমি ওই স্রষ্টার দিকে, ওই রবের দিকে, ওই মালিকের দিকে আমার একনিষ্ঠ মুখ ফিরিয়ে নিচ্ছি, যিনি আসমান জমিন সৃষ্টি করেছেন। নিশ্চয় আমি মুশরিকদের অন্তর্ভুক্ত নয়। তাহলে ইব্রাহিম আলাইহিস সালাম সর্বপ্রথম নিজের জাতিকে বুলটা ধরিয়ে দিয়েছেন, চন্দ্র কখনো রব হতে পারে না, তারকা কখনো রব হতে পারে না, সূর্য কখনো রব হতে পারে না। কারণ এই চন্দ্র সূর্য তারকার পূজা করে। এটাই বুঝাইতেছেন যে তোমরা কার পূজা করতেছ, যে জিনিসে পরিবর্তনশীল সে কখনো রব নয়। রবের মাঝে কখনো পরিবর্তন আসবে না, স্থান পরিবর্তন হবে না, রূপ পরিবর্তন হবে না। রব সর্বদাই একই রূপে থাকবে, একই জায়গায় স্থির থাকবে, রবের মাঝে কোনো পরিবর্তন আসবে না। তাহলে যেই জিনিসের পরিবর্তন আসে বুঝতে হবে এমন কোন ব্যক্তি আছে যিনার হুকুমে পরিবর্তনটা হচ্ছে।